লিচুর বাগানের মালিক প্রভাষক মৌলানা আরিফুল ইসলাম। এবছর কতটুকু উৎপাদন হবে, গতবার কি বাড়তি হবে না একই? এবং জাত বাছাই করে করে লাগাইছে আর কি, যেগুলো খাতে। এখানে প্রায় লিচুর গাছ আছে 25টা, আমের গাছ আছে ওরকম 25টা মতো। সুপ্রচারক মন্ডলী, আমরা এই মুহূর্তে অবস্থান করেছি কয়তাহার গ্রামে। এখানে এক লিচুর বাগানটির মালিক মৌলানা আরিফুল ইসলাম। উনি পেশায় একজন আরবি শিক্ষক। ওনার বাগানে আসছি। আসলে ওনার সঙ্গে কথা বললে আমরা জানবো যে আসলে এই বাগানে কি জাতের লিচু উনি চাষ করেছে এবং কতগুলো গাছ আছে এবং জমির পরিমাণ কত। তার আগে আমরা লিচুর ঠিক পিছনে কিছু গল্প বলি। লিচু আদি নিবাস দক্ষিণ চীন অঞ্চলে ধারণা করা হয় খ্রিস্টপূর্ব 1059 সালে অথবা তারও আগে থেকে চীনে লিচু নিয়মতান্ত্রিকভাবে চাষাবাদ শুরু হয়েছিল। প্রাচীন চীনা রাজদরবারে লিচুকে একটি অত্যন্ত মূল্যবান ও রাজকীয় ফল হিসাবে বিবেচনা করা হতো। পরবর্তীতে 1700 থেকে 1800 শতাব্দীর দিকে এটি মিয়ানমার, বার্মা হয়ে ভারত, বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। প্রাচীন চীনে আনুষ্ঠানিক নথিপত্র 2000 খ্রিস্টপূর্বাব্দে লিচুর উল্লেখযোগ্য পাওয়া যায়। চীনের সম্রাটের কাছে লিচুর উল্লেখযোগ্য এটি এতটাই প্রিয় ছিল যে দূর দূরান্ত থেকে দ্রুতগামী ঘোড়ার মাধ্যমে রাজদরবারে তাজা লিচু সরবরাহ করা হতো সে সময়ে। আসলে সে সময়ে চীনের সম্রাটের কাছে যে যত দ্রুত লিচু পৌঁছাতো তার তত সুনাম হতো, তার তত পুরস্কৃত হতো। এবং 1700 থেকে 1800 শতাব্দীর দিকে মধ্যবর্তী সময়ে পর্তুগিজ নাবিক ও ব্যবসায়ীদের মধ্যে এই লিচু ফল ভারতীয় উপমহাদেশে প্রবেশ করে। বাংলার প্রাচীন রাজধানী সোনারগাঁয়ে পর্তুগিজদের আমলে আনুমানিক 1700 খ্রিস্টাব্দে প্রথম লিচু চাষের সূত্রপাত ঘটে। ব্রিটিশ শাসন আমলে ভারতের বিভিন্ন অঞ্চল থেকে জমিদার ও ব্রিটিশ শাসকরা দিনাজপুরের লিচু গাছ এনে রোপণ করেন। এখানকার বিশেষ আবহাওয়া ও বেলে দোআঁশ মাটির কারণে উৎপাদিত লিচু গুণগত মান ভালো। বর্তমানে দিনাজপুরের লিচু এই অঞ্চলের অর্থনীতিতে ও লোক সংস্কৃতিতে একটি অবিচ্ছেদ্য অংশ। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে শতবর্ষী লিচু গাছের সন্ধান পাওয়া যায়। যেমন ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় প্রায় 200 বছর পুরনো একটি প্রাচীন লিচু গাছ পাওয়া যায়, যা স্থানীয় ঐতিহ্যের জীবন্ত প্রতীক হিসাবে আজও টিকে রয়েছে। সুপ্রদর্শক মণ্ডলী, সময়ের সাথে সাথে বিভিন্ন অঞ্চলে লিচু চাষের চমৎকার সব জাত তৈরি হয়েছে। যেমন চায়না 3 স্বাদে আকারে অন্যতম সেরা এবং জনপ্রিয় জাত। বেদনা দিনাজপুরের ঐতিহ্যবাহী এই জাতটি বীজ অত্যন্ত ছোট এবং শ্বাস রসালো মিষ্টি। বোম্বাই মাদ্রাজি আগাম জাতের টকটকে লাল রঙের মিষ্টি লিচু হলো বোম্বাই লিচু। এবং বাড়ি লিচু রয়েছে, যেমন বাংলাদেশ কৃষি ইনস্টিটিউট বাড়ি কর্তৃক উদ্ভাবিত উচ্চ ফলনশীল বাড়ি লিচু 1, 2, 3, 4, 5 জাতের লিচু বর্তমানে বিভিন্ন জায়গায় চাষ হয়। মে জুন মাসে বাংলাদেশের লিচুর মূল মৌসুম শুরু হলেও চাষ প্রধান এলাকাগুলিতে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়। বর্তমানে বাংলাদেশের বৃহত্তম রাজশাহী, দিনাজপুর, পাবনা, ঈশ্বরদী, কুষ্টিয়া, যশোর, গাজীপুর অঞ্চলে বাণিজ্যিকভাবে ব্যাপক লিচু চাষ হয়। এই সেই চায়না 3 জাতের লিচু। এই লিচু ব্যাপক রসালো এবং মিষ্টি। বর্তমান এই প্রজন্মের কাছে এই লিচু ব্যাপক একটা জনপ্রিয় লিচু। অন্যান্য লিচুর বীজ বড় হয়, শ্বাস ছোট হয়। আসলে এই লিচুর শ্বাস পুরুত্ব বেশি, বীজটা খুব ছোট এবং খাসে খুব সুস্বাদু হয় আর জনপ্রিয়তা বেশি। সম্ভবত এই বাগানে এই জাতের লিচু চাষ করেছে আসলে বাগানের মালিক মৌলানা আরিফুল। ওনার কাছ থেকে আমরা জানবো এই লিচুর জাত কি এবং লিচুর আরো বিশেষ কিছু জানবো এই বাগান বিষয়ে। দর্শক মন্ডলী, আমরা এই মুহূর্তে লিচুর বাগানে দাঁড়িয়ে রয়েছি এবং লিচুর বাগানের মালিক প্রভাষক মৌলানা আরিফুল ইসলাম। আসলে ওনার মুখে শুনবো আসলে কি কি জাতের লিচু উনি লাগাইছে এবং এই জমিটার পরিমাণ কতটুকু এবং কয় পিস গাছ রয়েছে এবং গত বছর কি পরিমাণ উৎপাদন করেছে, এবছর কি পরিমাণ উৎপাদনের লক্ষ্যমাত্রা আছে। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনি আগে প্রথমে আপনার নাম পরিচয় করেন। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম, প্রভাষক, বত্তলী মহিলা ফাজিল মাদ্রাসা আরবি প্রভাষক হিসেবে আছি। আর এটা আমার লিচু বাগান, 30 শতাংশ জমি আর কি। এখানে প্রায় লিচুর গাছ আছে 25টা, আমের গাছ আছে ওরকম 25টা মতো। আমি প্রায় 5 বছর হলো এই বাগানটা করেছি। আলহামদুলিল্লাহ, নিজের শখের বশত লিচুর কিছু গাছ লাগাইছি বা আমের গাছ লাগাইছি এবং জাত বাছাই করে করে লাগাইছি আর কি, যেগুলো খাতে সুস্বাদু হবে। মানে বিক্রি বা এরকম কোনো নিয়ত নয়, যে বাসায় একটু যেন খাওয়া হয়। আলহামদুলিল্লাহ এবছর ধরেছে, গত বছরও ধরেছিল। গত বছর
পাড়া প্রতিবেশী দু একজনকে দেওয়ার পরও প্রায় 8-10 হাজার টাকা বিক্রি করেছি লিচু। এবছরও ওই রকমই লক্ষ্যমাত্রা, মনে হচ্ছে যে গত বছরের মতোই লিচু ধরেছে। তারও হয়তো 2-3 দিন গেলে লিচু মানে হারভেস্ট করা যাবে আর কি, বা বিক্রি করা যাবে, এরকম অবস্থা আর কি। এবছর কতটুকু উৎপাদন হবে? গতবার কি বাড়তি হবে না একই? একই রকমই আর কি। গতবার যে গাছগুলোতে ধরছে 2-1টা গাছ মিস করছে, আবার গতবার যে গাছ ছিল না এই গাছে ধরছে আর কি। এটা লিচু গত বছর প্রতি মানে 100 লিচু কত করে বিক্রি করছে? আমি যে অন্য লোক দ্বারা বিক্রি করাইছি 400 টাকা সহ বিক্রি করছে আর কি। কিন্তু বাজারে এগুলো আসলে 500 টাকা সহ বিক্রি হচ্ছে। এটা চায়না 3 আছে, এখানে বিভিন্ন জাতের লিচু আছে, চায়না 3, বোম্বাই, মাদ্রাজি, মানে বিভিন্ন জাতের লাগাইছি যেন বিভিন্ন জাতের স্বাদটা খাওয়া যায়, মানে বাসার উদ্দেশ্যে যেহেতু লাগা এরকম। আমের গাছে এরকম আছে, নাগফজলি আছে, আমরুপালি আছে, বানানা ম্যাঙ্গো আছে, তারপর হচ্ছে ব্যারি 4 আছে, তারপর হাড়িভাঙ্গা আছে, তারপর হচ্ছে আরো বিভিন্ন জাত আছে যেটা দেশি জাত, এগুলো আছে আর কি। ভাই যে অনেকের তো বাড়ির কাছে অনেক জায়গা পরিত্যক্ত আছে, তাদের উদ্দেশ্যে কিছু মেসেজ দেন আপনি? হ্যাঁ, অনেকে মানে আমি এই জায়গায় মানে যখন প্রথম লাগাবো কি ফল লাগাবো এরকম চিন্তা করলাম, তো আম লাগা মানে অনেকে বলছিল আম বা বিভিন্ন গাছ, তা আমি মনে করলাম যে লিচুর গাছের আমি চিন্তা করে দেখছি যে লিচুর গাছটা আমার যেহেতু বাড়ির দূরে বাগান থেকে, লিচুর গাছটা লাগার উদ্দেশ্য হলো যে এই লিচুর গাছের ফলটা 8 থেকে 10 দিন সংরক্ষণ করতে পারলেই খাওয়া যায়, মানে কেউ চুরি বা হয়তো মানে নষ্ট হওয়ার সম্ভাবনা একটু কম থাকে। তার আগে যদি কেউ খেতে চায় মানে টকের কারণে কেউ খেতে পারে না, এই জন্য 7-8 দিন যদি এটাকে সংরক্ষণ করা যায়, বাইরে দূরে হওয়া সত্ত্বেও এটা চাষাবাদ করা যায়। এরকম যাদের বাগান হয়তো আছে, হয়তো রাস্তায়, হয়তো বাসা দূরে, এরকম জায়গায় এরকম লাগানো যায়। তার আগে আমি কলার বাগান লাগাইছিলাম, এরকম কলার বাগানও লাগা যেতে পারে। আর এরকম দেশি ফল, অনেকে মনে করে যে লিচুর বাগানে মনে হয় যে এলাকার লিচু ভালো হবে না, ভালো ধরবে না, আসলে এটা ভুল ধারণা। লিচু আলহামদুলিল্লাহ আমার গাছটা কেমন ছোট, তারপরও দেখা যাচ্ছে অনেক লিচু হয়, যে গাছে ধরছে খুব ভালো আর কি। ঠিক আছে ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, যদি আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই পর্যন্ত ভালো সুস্থ থাকুন, খোদা হাফেজ।